স্যার, আমাদের কি স্যার এই লেকচারটার রেকর্ড কি প্রোভাইড করা হবে স্যার? হ্যাঁ, দিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি শুরু করতেছি। তোমাদের অলরেডি এই রিলেটেড ক্লাস হয়ে গেছে দেখছি আমি একটা। তো আগে জিনিস কিছুটা রিভিউ করে তারপরে সামনে আগাবো। বেসিক্যালি আমাদের যখন কোনো বিল্ডিং কিংবা রুম কিংবা ফ্লোরের প্ল্যান হয়ে যায়, তখন সেটা দুই রকম প্ল্যান হয়। একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার, আর একটা হচ্ছে গিয়ে আর্কিটেকচারাল ভিউ। এই দুইটা আহ, এই স্ট্রাকচার এবং আর্কিটেকচার এই দুইটা ড্রয়িং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আরো কিছু এক্সট্রা আমাদের ফ্যাসিলিটিস প্রোভাইড করতে হয়। সেই ফ্যাসিলিটিস গুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল ড্রয়িং। এখন একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং এ যেসব কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্ট গুলাকে আমরা কিছু সিম্বল দিয়ে নোটিফাই করে থাকি, এবং এই এই সিম্বল গুলার কয়েকটা সিম্বল এখানে দেখানো হচ্ছে। তো তার ভিতরে একটা হচ্ছে গিয়ে আমাদের লাইটের সিম্বল। তো এখানে এক একটা কম্পোনেন্টের পাশে দুইটা করে সিম্বল দেয়া আছে বেসিক্যালি। এবং এই সিম্বল দুইটার যে সিগনিফিকেন্স সেটা হচ্ছে যে আমাদেরকে একটা হচ্ছে ফিটিং এন্ড ফিকচার লেআউট, আর একটা হচ্ছে গিয়ে কন্ডুইট লেআউট। ফিটিং এবং ফিকচার লেআউটটা কি? ফিটিং এবং ফিকচার লেআউটটা হচ্ছে কোন একটা রুমে বা কোন একটা ফ্লোরে যত কম্পোনেন্ট বসবে সেই কম্পোনেন্ট গুলার প্লেসমেন্ট, এটা দেখায় যে ড্রয়িংটা করা হবে সেটা হচ্ছে কি ফিটিং এবং ফিকচার লেআউট। আর একটা হচ্ছে যে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট চালানোর জন্য আসলে পাওয়ার সাপ্লাই লাগবে। পাওয়ার সাপ্লাই গুলা একটা চ্যানেলের ভিতর দিয়ে যায়, অর্থাৎ ওয়্যার গুলো একটা চ্যানেলের ভিতর দিয়ে যায়। যেই চ্যানেলের ভিতর দিয়ে যায় সেই চ্যানেলটাকে বলে কন্ডুইট। এই কন্ডুইট গুলো কোন পাথ দিয়ে যাবে সেটার একটা আলাদা ড্রয়িং থাকে। সেই ড্রয়িংটাতে কম্পোনেন্ট গুলাকে যেই সিম্বল দিয়ে প্রকাশ করা হয় বা যেই লেটারটা দিয়ে আইডেন্টিফাই করা যায় সেটা কন্ডুইট লেআউটের কলামে দেখানো হয়েছে। তো এখন এই কম্পোনেন্ট গুলার মনে স্যার, রাখতে হবে আর কি। ফিটিংস এন্ড পিকচারটা একটু আবার একটু বলবেন? ফিটিংস এন্ড পিকচার। ফিটিংস এবং ফিকচার হচ্ছে যে একটা ফ্লোরের মধ্যে যত ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকবে সেই ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলাকে শো করে একটা ড্রয়িং করা হয়, সেটা হচ্ছে ফিটিং এবং ফিকচার। এখন কম্পোনেন্ট গুলো আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখার জন্য মুখস্থই হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো উপায়, তবে এগুলো খুব সহজ। যেমন লাইটের ক্ষেত্রে একটা বৃত্ত দিয়ে সেটার মধ্যে এল লেখা থাকবে। ওয়াল ব্র্যাকেট, ওয়াল ব্র্যাকেট মানে ওয়ালের সাথে এটা অ্যাটাচ করা থাকবে। ড্রিল ড্রিল করে হোক কিংবা কোনো সাপোর্টের মাধ্যমে হোক, আমার যেই ফিটিংসটা থাকবে সেই ফিটিংসটা ওয়ালের সাথে যুক্ত থাকবে। তো এরপরে সেকেন্ড যেই রো সেটা আমরা দেখতেছি যে একটা সকেট, 2 পিনের সকেট, দুইটা পিন থাকার মানে হচ্ছে এটা 2 পিন, এবং 5 এম্পিয়ার সকেট। 2 পিনের সকেট গুলোর রেটিং 5 এম্পিয়ার হয় ম্যাক্সিমাম, এর বেশি দেয়া হয় না সাধারণত। 3 পিনের সকেট, 3টা পিন থাকবে। 3 পিনের সকেটে যদি 15 লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা 15 এম্পিয়ারের সকেট, আর যদি 5 লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা 5 এম্পিয়ারের সকেট। এখন সকেট নরমালি কোথায় থাকে? সকেট নরমালি থাকে সুইচ বোর্ডে। তো সুইচ বোর্ডে এসপি লেভেল মানে হচ্ছে সুইচ বোর্ড লেভেল। সুইচ বোর্ড লেভেলে যদি সকেট থাকে তাহলে আমরা সেগুলোকে এই যে এসএস দিয়ে দেখানো হবে। আবার কিছু সকেট থাকতে পারে টেবিল হাইটে, যেমন একটা টেবিলের উপর রেখে যদি কোনো
ইকুইপমেন্ট রান করতে হয় তখন টেবিল হাইটে সকেট থাকতে পারে, সেখানে এসটি লেখা থাকবে এবং সেটা তোমাদের কন্ডুইট লেআউটে এই টি দিয়ে প্রকাশ করা হবে। লিন্টেল লেভেল, লিন্টেল লেভেল হচ্ছে যে আমাদের ছাদ থেকে একটা ড্রপ ওয়াল নিচে নেমে আসে, যেমন এসি গুলা যে লেভেলে লাগানো হয় সেই লেভেলটা হচ্ছে আমাদের লিন্টেল লেভেল। এই লিন্টেল লেভেলে সাধারণত 3 পিনের সকেট থাকে এবং এগুলো সাধারণত এসি বা এক্সস্ট ফ্যান এগুলা রান করার জন্য এই সকেটটা থাকে। তো এগুলাকে এসএল দিয়ে প্রকাশ করা হয়। আরেকটা লেভেল হচ্ছে স্টার্টিং লেভেল। স্টার্টিং লেভেলটা হচ্ছে যে আমার ফ্লোর থেকে একটু উপরে যে লেভেলটা, সাধারণত এটাকে ধরা যায় যে 4 থেকে 2 ফিট উপরে, সেই লেভেলটা 1.5 থেকে 2 ফিট হবে। এই লেভেলটা হচ্ছে কি আমাদের স্টার্টিং লেভেল। স্টার্টিং লেভেলে কিছু আমার সকেটের দরকার হয়, সেই সকেটগুলা টিভির জন্য, অনেক সময় আমার স্ট্যান্ড ফ্যানের জন্য, তারপরে আমার এয়ার কুলার, যে এয়ার কুলার গুলা আমার মুভিং এয়ার কুলার বা মুভিং যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোর জন্য অনেক সময় আমার স্টার্টিং লেভেলে প্রায় দরকার হয়ে থাকে সকেট, সেগুলোকে টিএস দিয়ে প্রকাশ করা হয়। তো ফিটিং এবং ফিক্সচার লেআউট দেখে বুঝে ফেলতে হবে যে এটা কোন লেভেলে আছে, কারণ ড্রয়িং একটাই, সেটা টপ ভিউ থেকে একটা ড্রয়িং দেখা যাবে, কিন্তু সকেট গুলা, বোর্ড গুলা প্রত্যেকটা এক একটা লেভেল আছে। তো তার এই নামগুলা দেখে আইডেন্টিফাই করে ফেলতে হবে যে সে কোন লেভেলে আছে, এবং তোমরা যখন ড্রয়িং করবা তখনও তোমাদেরকে সকেট কোথায় প্লেস করতেছো সেটা আইডেন্টিফাই করে দিতে হবে। এরপরে হচ্ছে যে অ্যান্টেনা, পুশ বাটন, কলিং বেল, তারপরে যে ইয়েটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সুইচ বোর্ড কনসিল্ড। সুইচ বোর্ড অনেক রকম হইতে, মানে দুই রকমই বেসিক্যালি যদি ধরি তার পজিশনিং অনুযায়ী। একটা হইতে পারে যে ওয়ালের বাইরের দিকে আছে, আরেকটা হচ্ছে যে ওয়াল থেকে কিছুটা ভিতরে একটা ট্রেঞ্চ তৈরি করে সেখানে সেটার ভিতরে আমার সুইচ বোর্ডটা দেওয়া হইলো, উপরে একটা কভার থাকলো, সেটা হচ্ছে কি কনসিল্ড সুইচ বোর্ড। তো এরকম হ্যাশ দেওয়া থাকলে বুঝতে হবে যে এটা কনসিল্ড সুইচ বোর্ড। একটা ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট হচ্ছে যে এমসিবি। এমসিবি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই এম দিয়ে যে সিম্বলটাকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি আমার মিনিয়েচার সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার একটা প্রোটেকটিভ ডিভাইস। যদি এগুলোর এক একটা রেটিং থাকে, নরমালি কারেন্ট রেটিং বলে দেয়া থাকে সার্কিট ব্রেকার গুলায়। এর চেয়ে বেশি কারেন্ট যদি ওই ব্রেকারের ভিতর দিয়ে ফ্লো হয় তাহলে সেই ব্রেকারটা ট্রিপ করে এবং এই ব্রেকারের সাথে যত ইকুইপমেন্ট গুলো আছে সব ইকুইপমেন্টে পাওয়ার সাপ্লাই সে অফ করে দেয়। এখন এই 20 অ্যাম্পিয়ার মানে হচ্ছে এই ব্রেকারটার রেটিং 20 অ্যাম্পিয়ার। এটার আবার একটা সেটিং থাকে, সেটিং এর জন্য একটা নব থাকে, সেই নবটাকে প্রপারলি সেট করে কত কারেন্ট এটা ট্রিপ করবে সেটা বলে দেওয়া যায়। এসপি মানে হচ্ছে সিঙ্গেল ফেজ। আমাদের বাসা বাড়িতে নরমালি হাউস হোল্ড যেগুলো সেগুলাতে একটা ফেজ কানেকশন থাকে, সেগুলোকে সিঙ্গেল ফেজ বলে। আর বড় ইকুইপমেন্ট চালানোর জন্য 3 ফেজ কানেকশন দিতে হয়, সেগুলা নরমালি ইন্ডাস্ট্রিতে থাকে কিংবা বড় বড় বিল্ডিং গুলায়ও 3 ফেজ কানেকশন দেওয়া হয়। তো এই 3 ফেজ হইলে টিপি লেখা থাকবে আর সিঙ্গেল ফেজ থাকলে এসপি লেখা থাকবে। এমসিবি মানে এম এ মিনিয়েচার, সি তে সার্কিট, পি তে ব্রেকার, এবং এটা স্টার্টিং লেভেলে দেয়া হয়েছে এজন্য এটা এইভাবে দেখানো হয়েছে। পরের যে সিম্বলটা সেটা হচ্ছে আমাদের পরিচিত টিউব লাইটের সিম্বল। এইভাবে টিউব লাইটকে ফিটিং, ফিক্সচার লেআউট এবং কন্ডুইট লেআউটে এইভাবে দেখানো হয়। তারপরে অনেক সময় ঝাড়বাতি থাকে, ঝাড়বাতি সিম্বল এটা। অনেক সময় সিলিং এর সাথে লাইট অ্যাটাচ করা থাকে, সরাসরি সাইড ওয়ালে না থেকে সিলিং এর সাথে থাকে, সেগুলোকে কে টাইপ বলে এই ধরনের সিম্বল দিয়ে দেখানো হয়। প্রত্যেক বাসায় একটা করে বা ফ্লোরে একটা করে মিটার বোর্ড থাকে, মিটার বোর্ডের সিম্বল হচ্ছে গিয়ে এটা। আর একটা বোর্ড থাকে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড।
যতগুলা রুম আছে সবগুলা রুমে বা ফ্লোরের বিভিন্ন উইং এ আলাদা আলাদা সাপ্লাই দেওয়ার জন্য ডিস্ট্রিবিউশন বোর্ড লাগে। ডিস্ট্রিবিউশন বোর্ডের সিম্বল এটা। এক্সস্ট ফ্যান, সাধারণত রান্নাঘরে এবং ওয়াশরুম গুলোতে এক্সস্ট ফ্যান দিতে হয়, সেটার সিম্বল এটা। আর এটা হচ্ছে সিলিং ফ্যানের সিম্বল, খুব সহজে বোঝা যাবে দেখলেই। আর এটা হচ্ছে টেলিফোন গ্রুমেট। বাইরে থেকে এক্সটার্নালি যখন টেলিফোন এক্সচেঞ্জ থেকে কোনো লাইন আসবে, সেটা এসে কোনো একটা ফ্লোরের কোনো একটা এন্ডে গিয়ে শেষ হবে। যেখানে গিয়ে শেষ হবে সেইখানে এই সিম্বলটা থাকবে। এরপর সেখান থেকে আমাদের যে পিএবিএক্স বা এই জাতীয় টেলিফোন ওয়্যারিং এর যে লাইন, সেই লাইনগুলো দিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। স্যার হ্যাঁ স্যার টেলিফোন গ্রুমেট আর হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড সবগুলো তো কন্ডিট লেআউট সেম, তো হ্যাঁ, এগুলো স্যার আসলে মানে কোন লেভেলে থাকে আসলে, মানে মেইনলি কোন লেভেলে, মানে উপরে কি একদম সিলিং এর সাথে থাকে নাকি এগুলো? এগুলোর কিছু কনভেনশন আছে, কনভেনশন অনুযায়ী এগুলাকে সেট করা হয়। যেমন মিটার বোর্ড একটা কনভেনশন আছে আমাদের, সেই কনভেনশনালি মিটার বোর্ডটা যে লেভেলে থাকবে সেখানে দেয়া হবে। এটা ফ্লোরের হাইটের উপর ডিপেন্ড করে, প্লাস কোন জায়গায় বসানো হচ্ছে তার উপর নরমালি নির্ভর করে। যেমন মিটার কোথায় বসানো হয় একটা ফ্লোরের, অনেক বেশিরভাগ বাসায় সিঁড়ির নিচে বসায়। হুম, জি সিঁড়ির নিচে বসাইলে কোন জায়গায় বসাইতে হবে সেটা তো বুঝাই যাচ্ছে। আর যদি নর্মাল ফ্লোরে থাকে, কোন একটা ফ্লোরে যদি একটা মিটার বোর্ড বসানো থাকে, তাহলে সুইচ বোর্ড যে লেভেলে থাকবে সেই লেভেলে থাকবে। কোথাও যদি লেভেল বোঝা না যায় ড্রয়িং থেকে, তাহলে তার মানে ওই বিল্ডিং এর আর্কিটেকচার অনুযায়ী কিংবা কনভেনশনাল যে নিয়ম ফলো করা হয় সেই নিয়ম দেখে এটাকে বসাইতে হবে আর কি। জি আচ্ছা স্যার। এরপর হচ্ছে আমাদের কনসিলড কন্ডুইট। কনসিল মানে গোপন। তো কোনো কন্ডুইট যদি নর্মালি এগুলো সাধারণত ফ্লোর তৈরি হয়ে যাওয়ার পরে একটা ওয়াল তোলা হয়, ওয়াল তুলে তারপর আবার ওয়ালটাকে ভাঙা হয়, ভাঙা ওয়ালের ভিতর দিয়ে, ওই ভাঙার ভিতর দিয়ে তোমার কন্ডুইট গুলা যাবে। প্লাস্টিকের কিছু লাইন সেট করা হয় আর কি, পাইপ সেট করা হয়, ওই পাইপ গুলার ভিতর দিয়ে তার যায়। ওই প্লাস্টিকের পাইপটাকেই বলে কন্ডুইট। এটা ওয়ালের ভিতরে সেট করা হয়, পরে এটার উপরে প্লাস্টার করে দেওয়া হয়। তো এরকম সিম্বল থাকা মানে এটা কনসিলড কন্ডুইট। কোনো কনসিলড কন্ডুইটের এক মাথায় যদি অ্যারো থাকে, তাহলে বুঝতে হবে যে এই কন্ডুইটের সামনে গিয়ে যেখানে ওয়াল পাইছে সেখানে গিয়ে নিচে যাবে। আর কোনো সময় কন্ডুইট ফ্লোর দিয়ে নেওয়া লাগে। যেমন একটা বড় ল্যাব আছে, সেই ল্যাবের মধ্যে অনেকগুলা পিসি চলবে, এখন এখানে তো আর উপর থেকে কানেকশন দেওয়া সম্ভব না, এখন সব কন্ডুইট ফ্লোরের স্যার ভিতর দিয়ে নিতে হবে। এই ফ্লোরের ভিতর দিয়ে যে স্যার কন্ডুইট পিভিসি গুলা যাবে, সেই পিভিসি গুলার জন্য এরকম সিম্বল আসবে। বলো। স্যার দুঃখিত স্যার, আমাদের দুই একজন মনে হয় রুমে, এই আপনার রুমে এন্টার করতে পারতেছেন স্যার, দেরিতে জুম রুম। ক্লাসে দেরিতে ক্লাসে আসলে তো বাইরে দাঁড়ায় থাকতে হবে, হবে না? জি স্যার। ঠিক আছে। আর এরপরে নিচের ফ্লোরে আছে কোনো কন্ডুইট, এখন উপরের ফ্লোরে কানেকশন দিব কিভাবে? এর জন্য কোনো একটা কন্ডুইটের পরে গিয়ে যদি এরকম একটা বৃত্ত ফিল আপ করা থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে ওই কন্ডুইটটা উপরে যাচ্ছে। এগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস, কাজ করতে করতে এগুলার বোঝা যায়। তোমরা অলরেডি ফিটিং এবং ফিক্সচার লেআউট তোমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে, তো আমি এই পার্টটা একটু দ্রুত যাব। যদি সহজভাবে বলি, তাহলে আমাদের এখানে একটা রুম আছে, সেই রুমে আমি একটা লাইটের কানেকশন দিব। এই সিম্বল মানে হচ্ছে গিয়ে সুইচ বোর্ডটা কনসিল্ড, আর এখানে হচ্ছে গিয়ে ওয়ালের মধ্যে লিন্টেল লেভেলে একটা লাইট আছে। সাধারণত কোন একটা ড্রয়িং এর সাথে যে সিম্বল গুলো ইউজ হয়, যতগুলা সিম্বল আছে, ভিন্ন ভিন্ন ধরনের সিম্বল আছে, সব কয়টা ভিন্ন ভিন্ন সিম্বলকে আইডেন্টিফাই করে দিতে হবে তোমাকে। ড্রয়িং এর সাথে উল্লেখ করে দিতে হবে যে এই সিম্বলের মিনিং এইটা। এবং যদি
যে ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট গুলার লেভেল উল্লেখ করে দিতে হবে এবং সেগুলাকে আলাদা আলাদা সিম্বল দিয়ে বলে দিতে হবে। যেমন সুইচ বোর্ডের সাথে 1 থাকা মানে হচ্ছে কি এটা সুইচ বোর্ড 1, নরমালি SD1 হিসেবে লেখা হয়। এটাকে লাইট A1 দিয়ে প্রকাশ করছে, তার মানে আমাদের যদি আরো 10টা লাইট থাকে সেই 10টা হবে A2 A3 A4 আপ টু A10। এখন এটা হচ্ছে কি আমার কন্ডুইট লেআউট। কন্ডুইটের ক্ষেত্রে যেটা করা হয় যে মনে রাখতে হবে আমাদেরকে আমাদের ইয়ে করতে হবে, আমাদেরকে খরচ কমাইতে হবে। খরচ কমানোর জন্য কন্ডুইট যত ছোট করা হবে তত আমার খরচ কমে আসবে, কন্ডুইটের লেন্থ যত ছোট করা যাবে। তো কন্ডুইটের লেন্থ যদি এখন ছোট করতে হয় তাহলে আমাকে এই লাইট থেকে এই সুইচ বোর্ড পর্যন্ত যে শর্টেস্ট পাথ সেই শর্টেস্ট পাথে আমাকে কন্ডুইট টানতে হবে। এটা হচ্ছে গিয়ে নরমাল হিসাব। এখন তাহলে এখান থেকে এখানে কন্ডুইট টানলাম, কন্ডুইটের সিম্বল এটা, দুই পাশে দুইটা অ্যারো দেয়া আছে। কন্ডুইটের মাথায় অ্যারো থাকা মানে হচ্ছে কন্ডুইট গোয়িং ডাউন। তার মানে হচ্ছে যে সুইচ বোর্ড থেকে কন্ডুইটটা আগে সাইড ওয়াল বেয়ে উপরে আসবে, তারপরে সিলিং দিয়ে আবার এই মাথা থেকে ওই মাথায় যাবে, তারপর আবার সিলিং দিয়ে এটা নিচে নেমে আসবে। এই জন্য এই দুইটা অ্যারো থাকা মানে হচ্ছে কন্ডুইট গোয়িং ডাউন। এটা হচ্ছে কন্ডুইট লেআউট। একটা ড্রয়িং এর সাথে বেসিক্যালি 3টা ড্রয়িং যুক্ত থাকে, একটা হচ্ছে কন্ডুইট লেআউট, আর একটা হচ্ছে গিয়ে সুইচ বোর্ড ডায়াগ্রাম। আমার সুইচ বোর্ড ডায়াগ্রাম হচ্ছে গিয়ে এটা। এখন C1 C1 মানে হচ্ছে কি এখানে কন্ডুইট যাচ্ছে একটা, আর এই C1 এর ভিতর দিয়ে মানে কন্ডুইটের ভিতর দিয়ে আসলে ওয়্যার যাচ্ছে, কি ওয়্যার যাচ্ছে সেগুলার পরিমাণটা উল্লেখ করা আছে। 2 মানে হচ্ছে 1 পেয়ার অফ ওয়্যার, 1.5 মিলিমিটার স্কয়ার মানে যেই তারগুলো এটা কন্ডুইটের ভিতর দিয়ে যাচ্ছে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1.5 মিলিমিটার স্কয়ার। এটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। তারের অনেক রকম মেজারমেন্ট আছে, তোমাদের দুইটা আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের মধ্যে লেকচারের স্লাইড দেখলে দেখবা যে সেখানে SWG এবং AWG দুইটা মেজারমেন্ট দেখানো আছে। কারো কি মনে আছে? কারো মনে আছে SW কি AWG কি? না স্যার, এখন শীট দেখতে হবে। আচ্ছা, SWG মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, আর AWG মানে আমেরিকান ওয়্যার গেজ। তো এগুলা মাপ, তারের মাপ। তো স্ট্যান্ডার্ড আমাদের যদি 5 এম্পিয়ার পর্যন্ত কোনো রেটিং থাকে কোনো কম্পোনেন্টের তাহলে আমরা 1.5 মিলিমিটার স্কয়ারের ওয়্যার ব্যবহার করে সেই কম্পোনেন্টটাকে পাওয়ার সাপ্লাই দিতে পারবো। এই জন্য এটা 1.5 মিলিমিটার স্কয়ার। তো এতটুকু হইলে আমার কন্ডুইট লেআউট হয়ে গেল। এখন এরপরে যে ডায়াগ্রামটা আমাদের লাগবে সেটা হচ্ছে সুইচ বোর্ড ডায়াগ্রাম। তার মানে সুইচ বোর্ডের সাথে আমার কম্পোনেন্ট কিভাবে আছে। সুইচ বোর্ড থেকে এই সিম্বলটার মানে হচ্ছে সুইচ। সুইচ বোর্ডে পাওয়ার আসবে, সুইচ বোর্ডে বাইরে থেকে পাওয়ার আসবে, পাওয়ার এসে আমার সুইচে যাবে, সুইচে গিয়ে সেই পাওয়ারটা সুইচ অন অফ করতে পারবে এবং সেখান থেকে ডিরেক্ট A1 এ একটা কানেকশন চলে যাবে। সেই A1 হচ্ছে গিয়ে আমার এই যে এটা সুইচ বোর্ড ডায়াগ্রামে ফিটিং এবং ফিকচার লেআউটে যেই লেটার বা সিম্বলটা ইউজ করছো তুমি সেই লেটারটা এখানে এসে উল্লেখ করতে হবে সুইচ বোর্ড ডায়াগ্রামে, যে আমার সুইচ বোর্ড কোন সুইচ বোর্ডের সাথে কোন কম্পোনেন্টটা যুক্ত, কোন সুইচ বোর্ড দিয়ে কোন কম্পোনেন্টটা রান হচ্ছে সেটাকে ইয়া করতে হবে। এখন ইলেকট্রিক্যাল কানেকশন সবসময় এক জোড়া ওয়্যারের মাধ্যমে হয়। প্রত্যেকটা যন্ত্র চালাইতে আমার মিনিমাম এক জোড়া মানে 2টা ওয়্যার লাগবে। একটা ওয়্যার, যেমন আমি যদি এখানে বলি যে এটা আমার পাওয়ার সাপ্লাই আর এইখানে আমার বাল্ব আছে, তাহলে এই বাল্বটাকে রান করতে হলে আমার পাওয়ার সাপ্লাই থেকে এই
উপরে একটা নিচে একটা, এই দুইটা মিলে হচ্ছে কি এক জোড়া ওয়্যার লাগে। এক জোড়া ওয়্যারের মধ্যে একটা ওয়্যারকে বলে লাইভ আর একটা ওয়্যারকে বলে নিউট্রাল। আমার সোর্সের পজিটিভের সাথে যেই ওয়্যারটা যুক্ত থাকে সেটাকে বলে লাইভ ওয়্যার, আর সোর্সের নিউট্রাল বা গ্রাউন্ডের সাথে যে ওয়্যারটা যুক্ত থাকে সেটাকে বলে হচ্ছে কি নিউট্রাল ওয়্যার। নিউট্রাল ওয়্যার নরমালি ডিরেক্ট কানেকশন দেওয়া হয় কম্পোনেন্টের সাথে, আর লাইভ ওয়্যার যেটা, সেই লাইভ ওয়্যারটা গিয়ে সুইচের সাথে যুক্ত হয় এবং সুইচের অন্য মাথা থেকে সেই ইয়েটা সেই ওয়্যারটা চলে যায় হচ্ছে গিয়ে মূল কম্পোনেন্টে। তার মানে হচ্ছে লাইভ ওয়্যারের এখানে তোমার একটা সুইচ থাকবে এবং সুইচের সাথে কম্পোনেন্টটা যুক্ত থাকবে। এই সুইচটা অন হইলে লাইভ ওয়্যারের সাথে কম্পোনেন্টটা কানেকশন পাবে, সে কাজ করবে। আর যদি সুইচ অফ থাকে তাহলে লাইভ ওয়্যার থেকে সে ডিট্যাচ, তার মানে পাওয়ার সাপ্লাই পাবে না। তো এই যে সুইচ বোর্ডে যে ইয়েটা দেখানো হয়েছে সেটা বেসিক্যালি আমার লাইভ ওয়্যার। আর নিউট্রাল ওয়্যার অটোমেটিক্যালি কানেক্টেড, এটা সুইচ বোর্ডে দেখাইতে হয় না, নিউট্রাল সবার সাথে সব সময় কানেক্টেড। এখন এখানে তিনটা কম্পোনেন্ট দেখানো হয়েছে, একটা ফ্যান, দুইটা লাইট, সেগুলোর সিম্বল উল্লেখ করে দেয়া হয়েছে। এইখানে কন্ডুইট দেখানো হয়েছে। এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই এখানে লেখা C1, এখানে লেখা C1, এখানে লেখা C3, এটার মিনিং কি? তাহলে মনে রাখতে হবে যে যখন আমরা এই এই সংখ্যাগুলো বসাবো, এই C1 C1 C3 এই রিডিং গুলো বসাবো, তখন কম্পোনেন্ট থেকে সুইচ বোর্ডের দিকে আসতে হবে। এই কম্পোনেন্টকে চালাইতে দুইটা ওয়্যার লাগবে, সেজন্য এই কম্পোনেন্ট থেকে সুইচ বোর্ডের দিকে ওয়ান পেয়ার অফ ওয়্যার যাইতে হবে, সেজন্য এখানে C1 আছে। এই লাইটের জন্য এই C1টা। এই লাইট থেকে এই লাইটকে জ্বালানোর জন্য এই সুইচ বোর্ডে দুইটা ওয়্যার যাইতে হবে, ওয়ান পেয়ার অফ ওয়্যার। এই C1 হচ্ছে সেই ওয়ান পেয়ার অফ ওয়্যার যেটা এই লাইটটাকে রান করবে। এখন মাঝখানে একটা ফ্যান আছে, সেই ফ্যানকে চালাইতেও কিন্তু কি লাগবে? আরো দুইটা ওয়্যার লাগবে। সেই দুইটা ওয়্যারও আমার এই সুইচ বোর্ড থেকে আসতে হবে। এখন এইদিকে কিন্তু অলরেডি এক জোড়া ওয়্যার আছে, এইদিকে এক জোড়া ওয়্যার আছে। সো আমার অলরেডি এইখানে ফ্যানের এই কানেকশন পয়েন্টটায় দুই জোড়া ওয়্যার অলরেডি চলে আসছে। আর ফ্যানের জন্য আরেক জোড়া লাগবে, সেই আরেক জোড়া হচ্ছে আরেক C1। এই তিনটা C1 মিলে টোটাল C3 আমার একটা কন্ডুইটের ভিতর দিয়ে চলে যাবে এবং সেটা সুইচ বোর্ডে চলে যাবে, এর জন্য এখানে আসলো C3। এখন আমরা ভিন্ন ভিন্ন কন্ডুইট নিতে পারতাম, ভিন্ন ভিন্ন, শুরুতেই বলে নিছি আমাদের উদ্দেশ্য হচ্ছে খরচ বাঁচানো। খরচ বাঁচানোর জন্য তিনটা কন্ডুইট মানে তিনটা আলাদা প্লাস্টিকের পাইপ লাগবে। তিনটা আলাদা প্লাস্টিকের পাইপ নেওয়া অনেক ঝামেলা এবং খরচের বিষয়। আমরা যদি একটা প্লাস্টিকের পাইপের ভিতরে তিন জোড়া ওয়্যার পাস করাই দেই তাতে কোনো সমস্যা নাই। এর জন্য এখানে হচ্ছে আমাদের C3। স্যার কয়েকজন স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, তারা ওয়েটিং রুমে আছে। আচ্ছা, সুইচ বোর্ড ডায়াগ্রাম যেটা, সেটা আগের মতোই আছে। তিনটা সুইচ বোর্ড থেকে তিনটা পেয়ারকে চালানো হচ্ছে। এখন তিনটা কম্পোনেন্ট, আর এখানে ফ্যানের জন্য একটা রেগুলেটর ইউজ করা হয়েছে, সেজন্য সেখানে আর দেয়া হয়েছে। সো ধীরে ধীরে কমপ্লেক্সিটি বাড়তেছে। তোমরা অলরেডি এই রিলেটেড অ্যাসাইনমেন্ট জমাও দিয়ে দিছো, কি জমা দিছো তোমরা জানো, অ্যাসাইনমেন্ট দেখলে বোঝা যাবে। আচ্ছা, আমরা পরের ইয়েতে যাই।
নতুন স্লাইড কি দেখা যাচ্ছে? না না, স্যার। স্যার। স্যার এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, good. এখানে কিছু কমন রুল বলা হয়েছে। ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে যদি 15 অ্যাম্পিয়ার কানেকশন কখনো দরকার হয় অবশ্যই 3 পিন ইউজ করতে হবে, এবং 3 পিনের যে থার্ড পিন সেটা যেন গ্রাউন্ডের সাথে যুক্ত থাকে। তোমার বাসায় একটা গ্রাউন্ড থাকতে হবে। গ্রাউন্ডের কনসেপ্ট সময় পাইলে বলবো। তো এখানে একটা দেখানো হয়েছে, সিম্বলের ক্ষেত্রে অনেক সময় ড্রয়িং এ একটা ত্রুটি থাকে, সেটা দেখানো হয়েছে। যেমন কোথাও যদি কন্ডুইট এসে আমার ডাউনওয়ার্ড যেতে হয়, তাহলে আমরা কখনো কম্পোনেন্টের মাথায় এভাবে কানেক্ট করে ডাউনওয়ার্ড বলবো না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াল পর্যন্ত আসতে হবে, এরপর ডাউন বলতে হবে। তার মানে হচ্ছে যেটা ওয়ালে এসে কন্ডুইটটা নিচের দিকে যাবে। যে কোনো সাইজের কন্ডুইট ইউজ করা যায়, তবে একটা স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডটা বাংলাদেশের জন্য সেট করা হয়, প্রত্যেক বছর বছর আপডেট হয়। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এটা আরো ভালোভাবে জানা লাগে, সেটা হচ্ছে বিএনবিসি কোড। এটা একটা বই প্রকাশিত হয় বাংলাদেশ থেকে প্রত্যেক বছর। এই বিএনবিসি কোডে বলা থাকে যে বিল্ডিং এর যে কোনো স্থাপনা হইলে সে স্থাপনায় কি কি রুল বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী ফলো করতে হবে সেগুলো সব বলে দেওয়া থাকে। সেখানে ইলেকট্রিক্যালের জন্য কোড দেয়া আছে যে এতখানি ওয়্যারের জন্য আমার এই মাপের কন্ডুইট ইউজ করতে হবে, এবং বাজারে ওইভাবেই বানানো হয় কম্পোনেন্ট গুলাকে। তো একটু আগে যেটা বলছিলাম যে 5 এম্পিয়ারের যে কোনো কম্পোনেন্ট রান করতে হলে আমার 1.5 মিলিমিটার স্কোয়ারের ওয়্যার লাগবে। 15 এম্পিয়ারের কম্পোনেন্ট ইউজ করতে হলে 4 মিলিমিটারের স্কোয়ারের ওয়্যার ইউজ করতে হবে, মানে মোটা ওয়্যার লাগবে। যত কারেন্টের রেটিং বাড়বে তত বেশি মোটা ওয়্যার ইউজ করতে হবে। 10 অ্যাম্পিয়ারের কোথাও যদি রেটিং লাগে তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত 2.5 মিলিমিটার স্কোয়ারের ওয়্যার ইউজ করে থাকি। এটা কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ভ্যারি করে। এসির ক্ষেত্রে একরকম ইউজ হইতে পারে, আবার ব্লেন্ডার চালানোর ক্ষেত্রে আরেক রকম ওয়্যার ইউজ করলেও চলে। তো কোন ওয়্যার ইউজ করব সেটা নির্ভর করবে হচ্ছে গিয়ে যে আমার কি কম্পোনেন্ট চালাবো সেখানে, তার উপর। তো এখানে আর কি ফাঁকি ঝুঁকিটা হয়, যেখানে 4 মিলিমিটার স্কোয়ার দেওয়ার কথা সেখানে 2.5 মিলিমিটার স্কোয়ার দিয়ে দেয় মানুষজন, এবং তখনই ঝামেলাটা হয়। কখনো যদি কন্ডুইট একটা আরেকটার উপর দিয়ে বা একটা আরেকটাকে ক্রস করতে হয় সেটা অ্যালাউড, কিন্তু এটা ডিজাইনটা করার সময় এমন ভাবে করতে হবে যেন কন্ডুইট একজন আরেকজনকে ক্রস ওভার না করে। সাধারণত একটা হাব তৈরি করা হয়, এই হাব থেকে বিভিন্ন দিকে কন্ডুইট গুলাকে পাস করার দরকার হয়। কিন্তু কখনো কন্ডুইট কোথাও চলে গেছে, নতুন করে আবার আমাকে কন্ডুইট নিতে হবে, সেই ক্ষেত্রে ক্রসিংটা অ্যালাউড, তবে বিল্ডিং এর সৌন্দর্য এবং অন্যান্য বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যদি এই ড্রয়িংটা একটু খেয়াল করি তাহলে আমাদেরকে
কিছু জিনিস আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। যেমন এইখানে অনেক কিছু একসাথে দেখানো হয়েছে, তার মধ্যে নর্মাল কম্পোনেন্ট গুলা সিম্পল, যেমন ওয়াল ব্র্যাকেট লাইট যেগুলা সেগুলাকে A1 A2 A3 A4 দিয়ে দেখানো হয়েছে। A1 A2 A3 A4 এরকম তোমার ডিজাইনে যতগুলা লাইট থাকবে ততগুলা লাইটকে তুমি এভাবে দেখাবে। তারপরে সুইচ বোর্ড, যতগুলা সুইচ বোর্ড লাগবে প্রত্যেকটা নাম্বারিং সিরিয়াল বাই করে যেতে হবে। যেমন এইটা হচ্ছে সুইচ বোর্ড SS1, তারপরে এই সুইচ বোর্ডটা হচ্ছে SS2, তারপরে এই সুইচ বোর্ডটা 3, এটা 4, এই সুইচ বোর্ডটা 4, এটা সুইচ বোর্ড 5, এটা সুইচ বোর্ড 6, এটা সুইচ বোর্ড 7। অনেক সময় এসএসটা লেখা থাকে না, তবে লেখা থাকা ভালো, না হলে খুঁজে পেতে কষ্ট হবে। একইভাবে ফ্যানগুলার নাম্বারিংও তোমাকে ইয়াতে করে নিতে হবে, F1 F2 F3 এইভাবে মার্কিং করে নিবা। তারপরে কোথায় কোথায় লাইট বসাইছো, এই লাইটগুলো এক টাইপের, L1 L2 L3 L4 এগুলাকে একভাবে করছে, এগুলো আবার আরেক টাইপের K1, এই দুইটা K1 দিছে, যদি মানে K1 টাইপের লাইট এর জন্য K1 দিছে। তারপরে ফ্যানগুলাকে F1 দিয়ে প্রকাশ করছে, আমার টিউব লাইট গুলাকে C দিয়ে প্রকাশ করছে, এইভাবে টিভি সকেটকে TV1 দিয়ে প্রকাশ করছে। আমার 3 পিন আছে কিছু, এর মধ্যে একটা, এই 3 পিনটা 15 অ্যাম্পিয়ারের, এটা এখানে দেখানো হয়েছে। এটা 3 পিন মানে নরমালি আমরা বুঝে নিতে পারি যে এটা একটা এসি চালাবে। এখানেও একটা 3 পিন আছে, SL1 বলছে সেটাকে, কিন্তু এটা 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার 3 পিন মানে এইটা আমার একটা এক্সস্ট ফ্যানকে রান করবে। 5 অ্যাম্পিয়ারের 3 পিন দিয়ে এসি চালানো যাবে না, এসি চালানোর জন্য 15 অ্যাম্পিয়ারের 3 পিন লাগবে। বড়, যার লোড যত বেশি তাকে তত বেশি কারেন্ট দিতে হয়। তো এটার কন্ডুইট লেআউটটা ড্র করতে হবে। কন্ডুইট লেআউটটা যদি আমরা ড্র করতে চাই তাহলে কন্ডুইট লেআউটটা দেখতে এরকম হবে। এইখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কনভেনশন যেটা সবাই ফলো করে এবং এটা ফলো না করলে সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা কন্ডুইটের ভিতর দিয়ে সর্বোচ্চ 7 পেয়ার ওয়্যার যেতে পারবে নর্মাল রেটিং এর, মানে 1.5 মিলিমিটার স্কোয়ারের 7 জোড়া ওয়্যার যেতে পারবে। তো এই 7 জোড়া ওয়্যার যেতে পারা মানে হচ্ছে যে আমি একটা সুইচ বোর্ড থেকে যখন কন্ডুইট নিব তখন আমাকে মনে রাখতে হবে যে সর্বোচ্চ তাহলে C7 ওই ইয়েটাতে আসতে পারবে, সুইচ বোর্ডটাতে আসতে পারবে। তাহলে এইখানে যদি আমরা একটু ফোকাস করি, এই সুইচ বোর্ডটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বাকি সুইচ বোর্ড গুলাও ডিফাইন করা সহজ হবে। এই সুইচ বোর্ডটা, এই রুমটার ভিতরে কি কি কম্পোনেন্ট আছে? এইখানে এই দুইটা হচ্ছে লাইট, এটা একটা ফ্যান, এটা একটা লাইট, এটাও আমার একটা লাইট, আর এইটা হচ্ছে কি আমার একটা সকেট যেটা টিভি সকেট হিসেবে ইউজ হইতেছে। তাহলে আমরা পাচ্ছি যে 1 2 3 4 5 6, অলরেডি 6টা হয়ে গেছে। আরেকটা জিনিস মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে সুইচ বোর্ডে পাওয়ার দিতে হয়। সুইচ বোর্ড গুলা কিন্তু নিজেরা পাওয়ারের সোর্স না, বাইরে থেকে পাওয়ার আসবে, এসে সুইচ বোর্ডে যাবে, এটা মাথায় রাখতে হবে। সেটার জন্য সুইচ বোর্ডের জন্য একটা করে ওয়্যার লাগবে আমার, যেটা নর্মাল শুরুর ড্রয়িং গুলাতে দেখানো হয় নাই, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এরকমই হইতে হবে। তার মানে যদি আমরা মূল থেকে আসি তাহলে মনে রাখতে হবে যে আমাদের এটা হচ্ছে গিয়ে মিটার বোর্ড আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড। ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে একটা ফ্লোরে যতগুলা সুইচ বোর্ড আছে সব সুইচ বোর্ডে পাওয়ার যেতে হবে। সেটা কোন কন্ডুইট দিয়ে যাবে সেটা তোমার প্ল্যানের ব্যাপার, কিন্তু
এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যেন সব সুইচ বোর্ড এবং সব কম্পোনেন্ট পাওয়ার পায়। কিভাবে পাইছে সেটা আমরা একটু যদি এনশিওর করতে পারি। দেখো এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এইখানে এই সুইচ বোর্ডটাতে পাওয়ার দেয়া হয়েছে, ঠিক আছে? এই লাইনটার মাধ্যমে। আচ্ছা, এরপর এদিক থেকে এখানে একটা কানেকশন আসছে, তার মানে এই 5 নম্বর যে সুইচ বোর্ডটা সে পাওয়ার পাবে হচ্ছে গিয়ে এই 4 নম্বর সুইচ বোর্ডটা থেকে। এটা আমরা এনশিওর করলাম। তারপরে এদিক থেকে এদিক দিয়ে গিয়ে এই সুইচ বোর্ডটা একটা কানেকশন পাইছে, আমাদেরকে এনশিওর করতে হবে যে এইখানে যেন এই সুইচ বোর্ডটা থেকে পাওয়ার পায়। এদিক থেকে এদিক দিয়ে এখানে আসছে, তার মানে মূল ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কানেকশন কন্টিনিউয়াস আছে। এদিক থেকে এদিক দিয়ে এসে এই সুইচ বোর্ড পাওয়ার পাইছে। তো এই সুইচ বোর্ড গুলার কানেকশন কমপ্লিট। আর দুইটা সুইচ বোর্ড বাকি আছে এখানে এবং এখানে, তাহলে তাদের জন্য আলাদা একটা লাইন টানা হয়েছে, সেটা এখানে গেছে, তারপর এদিক দিয়ে এসে এখানে আসছে। তাহলে আমার সব সুইচ বোর্ডে পাওয়ার দেয়া হইলো। এরা প্রথমে কিন্তু মনে রাখতে হবে। তো যখন একটা ডিজাইন করা হবে তখন আগে মাথায় এটা নিয়ে নিতে হবে যে আমি কোন পথে আমি সব কয়টা সুইচ বোর্ডকে পাওয়ার দিব। যে কয়টা পাথে আমি আমার সুইচ বোর্ড গুলোকে পাওয়ার দিব সেখানে কিন্তু অলরেডি এক জোড়া ওয়্যার চলে গেছে। এটা মাথায় রেখে তার মানে আমার C7 যদি ম্যাক্সিমাম হয়, এখন আর নেয়ার মতো 6 জোড়া ওয়্যার আছে। তো এখন এখানে যদি হিসাব করো, এই যে এখানে বলছিলাম যে 6টা কম্পোনেন্ট আছে আমার এই রুমের জন্য, সেই 6টা কম্পোনেন্টের জন্য হচ্ছে C6, আর আরেকটা পেয়ার যেটা আসছে সেটার জন্য হচ্ছে C7। এইভাবে আমার কানেকশনটা হয়েছে, কমপ্লিট করা হয়েছে। এইভাবে সব কয়টা রুমের জন্য আলাদা আলাদা করে হিসাব করতে হবে, সুইচ বোর্ড পাওয়ার পাইতে হবে, সব কয়টা কম্পোনেন্ট পাওয়ার পেতে হবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস একটু দেখাইতে চাচ্ছি, সেটা কোথায় আছে? স্যার হ্যাঁ, স্যার ওইখানে যে 4 নাম্বার সুইচ বোর্ড ছিল, ওই 4 নাম্বার সুইচ বোর্ড যদি নষ্ট হয় বা কোনোভাবে মানে অফ হয়ে যায়, তাহলে কি ওই বিল্ডিং এর যে মানে ওই লাইন দ্বারা যে যে কয়েকটা সুইচ বোর্ড মানে কানেক্ট হয়েছে ওইগুলো সবই কি বন্ধ থাকবে? কানেকশন হচ্ছে ওয়্যার। তোমার জি। ওয়্যারের কন্টিনিউইটি থাকতে হবে, একজোড়া ওয়্যার কন্ডুইট হয়ে হয়ে চলে যাবে আর কি। এগুলো প্যারালাল কানেকশন, কথা বুঝতে পারছো? জি জি। তো এখন যদি তোমার ওয়্যার পুড়ে যায়, সুইচ ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যে ওয়্যার দিয়ে পাওয়ার আসতেছে সেই তারটা পুড়ে যায়, তাহলে তো অবভিয়াসলি সবাই কানেকশন হারাবে। কোথায় পুড়ে গেছে বা কোথায় নষ্ট হয়ে গেছে তার উপর নির্ভর করবে। জি স্যার। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা কই আছে? তোমরা কি এই যে C1 C2 C7 এগুলোর মিনিং গুলা দেখছিলা কখনো? না স্যার। দেখো নাই? এই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। এইটা হচ্ছে আমাদের কন্ডুইটের ভিতরের C1 থেকে C8-9 পর্যন্ত এগুলোর মিনিং। এখানে এই দেখতে পাচ্ছ যে C1 মানে এক জোড়া ওয়্যার, C2 মানে 2 জোড়া ওয়্যার, একইভাবে C7 পর্যন্ত হচ্ছে গিয়ে নাম্বার অফ ওয়্যারস
7 পেয়ার্স মানে 14 ওয়্যারস 1.5 মিলিমিটার স্কয়ার পর্যন্ত, C7 পর্যন্ত এগুলো হচ্ছে গিয়ে আমরা সর্বোচ্চ অ্যালাউ করি একটা কন্ডুইটের ভিতর দিয়ে। এরপরে C8 আবার অন্য মিনিং রাখে। C8 মানে হচ্ছে এক জোড়া ওয়্যার, তবে এটা কারেন্ট ক্যারি করতে পারবে মানে বেশি 2.5 মিলিমিটার স্কয়ারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এক জোড়া ওয়্যার। কোথাও C8 লেখা থাকা মানে এটা, আর কোথাও C9 লেখা থাকা মানে এক জোড়া ওয়্যার আছে ওই কন্ডুইটের ভিতর, এবং সেই ওয়্যারটা আরেকটু মোটা 4 মিলিমিটার স্কয়ার। তার মানে হচ্ছে এই ওয়্যারটা আরো বেশি কারেন্ট নিতে পারবে। নরমালি কোথাও যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট লাগে তাহলে 2.5 মিলিমিটার স্কয়ারের ওয়্যার দেওয়া হয়। তার মানে C8 থাকা মানে হচ্ছে গিয়ে যেই যন্ত্রে এটা যাচ্ছে সে 10 অ্যাম্পিয়ার রেটিং এর একটা যন্ত্র, আর কোথাও C9 থাকা মানে হচ্ছে যে সেটা 15 অ্যাম্পিয়ার রেটিং এর একটা কম্পোনেন্ট বা তার চেয়ে মোরলেস তার কাছাকাছি। আর C8-9 যদি একসাথে কোথাও লেখা থাকে তাহলে বুঝতে হবে সেখানে দুই জোড়া ওয়্যার যাচ্ছে, 4টা ওয়্যার যাচ্ছে, তার মধ্যে 2টা ওয়্যার হচ্ছে 2.5 মিলিমিটার স্কয়ারের, আর এক পেয়ার হচ্ছে আমাদের 4 মিলিমিটার স্কয়ারের ওয়্যার। আচ্ছা, এতটুকু যদি ঠিক থাকে আমাদের, তাহলে আমরা এবার আসি। তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে এখানে দেখো একটা C8 আছে। এখন মনে রাখতে হবে আমরা এখনো পুরনো স্লাইডে আছি। ও, পুরনো স্লাইডে আছো। জি স্যার, এখন দেখা যাচ্ছে। এইখানে C8 আছে। C8 মানে কি শিখলাম আমরা? C8 মানে শিখলাম যে এটা 10 অ্যাম্পিয়ারের কারেন্ট নিতে পারবে। তো আর আমাদের কিন্তু সব সুইচ বোর্ডে কারেন্ট যাবে কোত্থেকে? মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে। এখন মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যদি সুইচ বোর্ড গুলাতে পাওয়ার ঠিক মতো দিতে হয় এবং সব কয়টা রুমের যদি লাইট ফ্যান গুলা চালু থাকে, তাহলে কিন্তু সব কয়টা রুমের কারেন্ট যেই ওয়্যারের মাধ্যমে আসবে সেই ওয়্যারটা কিন্তু আরো বেশি রেটিং এর হইতে হবে। এর জন্য এই এই ওয়্যারটাকে মোটা ওয়্যার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে যেন এটা বেশি কারেন্ট নিতে পারে। এজন্য এটাকে C8 লেখা হয়েছে। ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসবে C8, তারপরে বাকি সব জায়গায় C1 হয়ে চলে যাবে আর কি, বা যে কয় পেয়ার লাগে সেই কয় পেয়ার হয়ে চলে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এইখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে গিয়ে C9। এখানে কি ছিল মনে আছে? এখানে ছিল আমাদের একটা এসি, এই যে একটা 3 পিনের সকেট আছে, সেই সকেটটা হচ্ছে এই এস। এখন এসি রান করানোর জন্য আলাদা ডেডিকেটেড লাইন লাগে। তুমি বাসার সুইচ বোর্ড থেকে এসি চালাইতে পারবা না, ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে একদম আলাদা একটা লাইন টেনে নিয়ে এসে যতগুলো এসি আছে সব কয়টাতে দিতে হবে। এই জন্য এখানে C9 দেওয়া হয়েছে 4 মিলিমিটার স্কয়ারের ওয়্যার দিয়ে। একই কন্ডুইটের ভিতর দিয়ে গিয়ে এখানে এই সুইচ বোর্ডে চলে আসছে আমার 3 পিনের সকেটের জন্য আমার C9 কানেকশনটা আসছে। আর এখানে আবার C8-9 বলছে মানে এইটুকু হচ্ছে গিয়ে C8-9, আর এতটুকু হচ্ছে গিয়ে C9। আমি ওখানে অ্যারো দিয়ে ফেলছি, আসলে অ্যারোটা C9 এর অ্যারোটা এখানে হবে। C9টা এতটুকুর ভিতর দিয়ে শুধুমাত্র 4 মিলিমিটারের ওয়্যার গেছে। এইটার ভিতর দিয়ে C8-9 গেছে। C8 মানে হচ্ছে 4 মিলিমিটার স্কয়ারের একটা ওয়্যার, আর 2.5 মিলিমিটার স্কয়ারের ওয়্যার। 2.5 মিলিমিটারের যেটা সেটা এই সুইচ বোর্ডে ড্রপ হয়ে গেছে, আর 4 মিলিমিটারের যেটা সেটা বাকিটুকু চলে গেছে। একই কন্ডুইট দিয়ে নিয়ে গেছে, তাহলে খরচ বেঁচে যাবে। আর C8টা এখানে ড্রপ হয়ে যাওয়ার পরে C8 থেকে আমার C1, C2, C3 মানে হচ্ছে কন্ডুইট এখানে গেছে, কন্ডুইটের ভিতর দিয়ে কত পেয়ার ওয়্যার গেছে সেটা তোমাকে হিসাব করে বের করতে হবে।
এই হচ্ছে গিয়ে মোরলেস আমাদের হিসাব নিকাশ কন্ডুইটের। আর এরপরে হচ্ছে সুইচ বোর্ড ডায়াগ্রাম আঁকতে হবে, প্রত্যেকটা সুইচ বোর্ডের হিসাব এখানে থাকবে। আমাদের টোটাল সুইচ বোর্ড বলছিলাম 7টা, এই যে এখানে 7 সর্বোচ্চ সুইচ বোর্ড 7টা আছে, এই জন্য SB1 থেকে SB7 এখানে দেয়া হয়েছে। প্রত্যেকটা সুইচ বোর্ডের ভিতর 1.5 মিলিমিটার স্কোয়ারের ইন্টারনাল কানেকশন আছে, সেই ইন্টারনাল কানেকশন এই ইন্টারনাল ওয়্যার দিয়ে দেখানো হয়েছে। এখন ওই যে শুরুতে বলছিলাম যে 1 থেকে 5 একভাবে কানেকশন আর এই 6-7 আরেকভাবে কানেকশন। দেখো 1 থেকে 5 এই ডিস্ট্রিবিউশন বোর্ডটা থেকে একটা কানেকশন পাইছে, আর 6-7 তারা ইন্টারনালি কানেক্টেড, তারা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আলাদা কানেকশন পাইছে। 5 আর 6 এর ভিতর কিন্তু ইন্টারনাল কোনো কানেকশন নাই। সুইচ বোর্ড 5 এখানে, সুইচ বোর্ড 6 এখানে, দুইটার মধ্যে কোনো ইন্টারনাল কানেকশন নাই। বাকি সুইচ বোর্ডগুলোর মধ্যে ইন্টারনাল কানেকশন আছে। এগুলো আঁকার সময় ড্রয়িং এ হিসাব নিকাশ করে এগুলা দিতে হবে, এলোমেলো দিলে হবে না। আর হচ্ছে যে আমাদের যে সুইচ বোর্ড গুলো আছে সেগুলোর কানেকশন, সুইচ বোর্ড 1 এ অনেকগুলা কম্পোনেন্ট আছে, সব কয়টা কম্পোনেন্টের হিসাব এখানে দেখানো হয়েছে। 2 তে আছে 4টা কম্পোনেন্ট, 3 তে আছে 3টা কম্পোনেন্ট। এইভাবে আমার যতগুলা সুইচ বোর্ডে যে কয়টা ইকুইপমেন্টকে সে ড্রাইভ করছে সেই অনুযায়ী দিতে, সবার সাথে সুইচ আছে এবং ফ্যানের সাথে রেগুলেটর আছে। এইভাবে কানেকশন গুলা কমপ্লিট করতে হবে। অনেক সময় সুইচ বোর্ডে আবার একটা সকেটও থাকে। হ্যাঁ, সুইচ বোর্ডে যে সকেটটা থাকে মানে হচ্ছে যে 2 পিন লাগানোর ব্যবস্থা থাকে। তো সেটার যদি ব্যবস্থা থাকে সেটা অনেক সময় সুইচের মাধ্যমে থাকে, অনেক সময় আবার 2 পিনের সকেটটা থাকে না, এই সুইচ থাকে না। যদি সুইচ দিয়ে দাও তাহলে এখানে সুইচ থাকতো, আর যেহেতু এখানে কোনো সুইচ নাই, এইটা একদম ডাইরেক্ট কানেকশন দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে যে সুইচ বোর্ড 4 এর সাথে যে সকেটটা আছে সেই সকেটটা সরাসরি পাওয়ারড আপ, সব সময় পাওয়ারড আপ, এটার কোনো কন্ট্রোল নাই বা এটার জন্য কোনো সুইচ ডেডিকেটেড নাই। আচ্ছা, তাহলে স্যার হ্যাঁ স্যার ওই মানে উপরে যে মানে উপরে যে ওই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যে 5 নাম্বার 4 নাম্বারে যে করা হয়েছে মানে কানেকশন দেওয়া হয়েছে, ওটাতে হচ্ছে 2 into 2.5 মানে নেওয়া হুম, হয়েছে। তারপর কিন্তু ওই মানে সকেট থেকেই তো মানে ওই সকেট গুলা থেকেই তো মানে সুইচ বোর্ড থেকেই তো সব জায়গায় কানেক্ট মানে সবগুলা সুইচ বোর্ডে কানেক্ট করা হয়েছে। তো ওর পরে আমরা 2 into 1.5 কেন ইউজ করতেছি স্যার? ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যে কারেক্টটা আসবে সেটাই তো সব জায়গায় যাবে। তো সবগুলো সুইচ বোর্ড মানে সুইচ ইন্ডিভিজুয়ালি তো সবগুলো সুইচ বোর্ড থেকে যাচ্ছে না স্যার, মানে প্রথমে মানে 4 থেকে 3 তে আসছে, 3 থেকে 2 তে আসছে, এভাবে আসছে না স্যার? না না, এগুলো প্যারালাল কানেকশন, কথা বুঝতে পারছো? একটা জি আচ্ছা পেয়ার স্যার। এখানে আসলো, আসার পরে তারপরে এই সুইচ বোর্ডে এটা ড্রপ হয়ে গেল। ড্রপ হয়ে যাওয়ার পরে এরপরে কন্ডুইট গুলা সবাই সবার সাথে যুক্ত। এখন এখানে চাইলে তুমি বেশি রেটিং দিতে পারো, তবে সেটা প্রয়োজন নাই, কারণ এই সুইচ বোর্ডে যে কম্পোনেন্ট আছে সেটাকে চালানোর জন্য আমার এত কারেন্টের দরকার নাই। এই সুইচ বোর্ডে যে কানেকশনটা যাচ্ছে সেটাকে চালানোর জন্য আমার 10 এম্পিয়ারের কারেন্ট দরকার নাই। এই জন্য আমরা এটা করতেছি না। এটা কিন্তু একটা সিরিজ কানেকশন না, এখান থেকে একটা ওয়্যার এসে এখানে ড্রপ হয়ে যাবে, আবার এই পেয়ারটা এখানে ড্রপ হয়ে এদিকে যাবে। সো এই পেয়ারের ভিতর দিয়ে যে কারেন্টটা আসবে সেইটা আমার এই সুইচ বোর্ডের সাথে কোনো সম্পর্ক নাই। জি আচ্ছা স্যার। এখন আহ, এখানে যে দেখলাম যে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে 2টা কানেকশন আসতেছে, তাহলে এই কানেকশনটা কোথায় গেছে সেই হিসাবটা দেখাইতে হবে। সেই হিসাবটা দেখানো হয়েছে এখানে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ডের ডায়াগ্রাম। এই ডিস্ট্রিবিউশন বোর্ডের একটা চলে গেছে হচ্ছে কি SB4 এ। এই যে এখানে যে দেখাইছি, এই যে ডিস্ট্রিবিউশন বোর্ডে আসছে এই কানেকশনটা, সেটা আসছে এখান থেকে, SB4 থেকে। সেখানে একটা 10 এম্পিয়ারের MCB বসানো আছে, আর এই যে 2.25 মিলিমিটার স্কোয়ার যে বলছি 16 SWG, সেটা হচ্ছে গিয়ে এটা।
আর একটা বলছি SB6 এ একটা ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন আসবে, সেই কানেকশনটা আসছে এখানে থেকে SB6 এর কানেকশন। এটাও 2.5 মিলিমিটার স্কয়ারের 16 SWG স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। আর একটা বলছি যে আমরা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে একটা সরাসরি কানেকশন আসছে, সেটা হচ্ছে বলছিলাম এসি চালানোর জন্য। সেই এসি চালানোর কানেকশনটা হচ্ছে কি আমার এটা S1, এটা 15 এম্পিয়ারের একটা মিনিয়েচার সার্কিট ব্রেকার দিয়ে ওই যে বলছিলাম C9, সেই C9 হচ্ছে এটা 4 মিলিমিটার স্কয়ারের 14 SWG। এই হচ্ছে কি আমাদের মোটামুটি কানেকশন। এই ডিস্ট্রিবিউশন বোর্ড গিয়ে আমার কানেক্ট থাকবে হচ্ছে গিয়ে বাসার বাইরে যে ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমারের কোনো এক জায়গা থেকে, ইলেকট্রিক পোলের কোনো এক জায়গা থেকে এটা আসবে বাসার বাইরে। আর একটা ড্রয়িং লাগে, সেটা হচ্ছে যে আর্থিং। আমার বাসায় যে গ্রাউন্ড করা থাকবে 3 নাম্বার ওয়্যার যেটা থাকে আমাদের, নরমালি 2 পিন থাকে আর বাসায় কিছু যন্ত্র থাকে 3 পিন। সেই 3 পিনের ওয়্যার গুলো যেখানে থাকবে সেগুলো হচ্ছে কি আমার গ্রাউন্ড করতে হয়, সেই গ্রাউন্ডের জন্য আলাদা ড্রয়িং থাকে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আজকের তোমরা 24 তারিখের ভিতর আমাকে আরেকটা ডেট দিবা ক্লাস নেওয়ার জন্য। আর এর ভিতরে আমি তোমাদের একটা বড় অ্যাসাইনমেন্ট করতে হবে, সেই অ্যাসাইনমেন্টের কাজটা প্রিপেয়ার করে তোমাদেরকে দিয়ে দিব, কি কাজ করবা ওই দিন ওই ক্লাসে বলে দিব। স্যার অ্যাসাইনমেন্টের বিষয়টা একটু যদি আমাদেরকে তাড়াতাড়ি দেওয়া হয়, আমরা এই বন্ধের ভিতর করে জমা দিয়ে দিতে চাইতেছি স্যার, কারণ আমাদের আবার পরীক্ষা আছে স্যার বন্ধের পর। আমি দিয়ে দিতে পারবো, নিজেরা করে নিতে হবে আর কি, নিজেরা বুঝে বুঝে করে নিতে হবে। আচ্ছা স্যার, আমরা না বুঝে